জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, জড়ো হচ্ছে মানুষ। ঢাকায় একটি কাজের জন্য সিলেট থেকে এসেছিলেন মোহাম্মদ জাহিদ মিয়া। এক ফাঁকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কেমন হচ্ছে দেখতে এসেছেন মানিক মিয়া এভিনিউতে। প্রথম আলোকে তিনি বলেন, যদি ঐক্য থাকে তাহলে নতুন দল টিকবে। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশকে ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজনের প্রস্তুতি শেষের দিকে। আজ শুক্রবার বেলা ৩টায় এই নতুন দল আত্মপ্রকাশ করবে। দুপুর ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে মঞ্চ প্রস্তুতি শেষের দিকে। মঞ্চ সাজানো ও পুরো প্রস্তুতি গুছিয়ে আনার জন্য কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। রাজশাহী, রংপুর, নীলফামারী, কক্সবাজার, ঢাকা থেকে জড়ো হচ্ছে মানুষ। জয়পুরহাট থেকে আসা আবদুল্লাহ আল নোমান বলেন, নতুন একটি রাজনৈতিক দল নিয়ে তো আশা আকাঙ্ক্ষা সবারই থাকে, আমাদেরও আছে। আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই। নোমান জানিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। ঢাকার বংশাল থেকে আসা মোহাম্মদ শাকিল বলেন, মানুষ নতুনত্ব চায়, আমরাও নতুনত্ব চাই। নেতাকর্মীরা জানিয়েছেন, দেশের ৬৪ জেলা থেকে এই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালনে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরজমিনে দেখা গেছে, আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্যক সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবেন। বেলা ৩টায় শুরু হয়ে সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ হবে। জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্র জানায়, বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি। নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এই বৈঠকে নাসিরউদ্দিন পাটোয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক, সার্জিস আলমকে মুখ্য সংগঠক ও সালাউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। নাসিরউদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সার্জিস মুখ্য সংগঠক ও সালাউদ্দিন ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও আব্দুল হান্নান মাসুদ